থাইল্যান্ডের কৃষকেরা নারিকেল চাষ করে কোটি টাকা ইনকাম করছে। থাইল্যান্ডে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি চাষ করা হয়। তবে থাইল্যান্ডের সবচেয়ে বড় নগদ ফসলগুলোর মধ্যে একটি হলো নারিকেল চাষ। আসলে শুধু 2022 সালেই 680 মিলিয়ন মেট্রিক টন নারিকেল চাষ করা হয়েছে। কিন্তু এখানে নারিকেলের ফার্ম করা এতটাও সহজ কাজ নয়। এখানে শত শত একর জমিতে নারিকেল চাষ করা হয়, যার জন্য বহু শ্রমিকের প্রয়োজন হয়। এখানে নারিকেল গাছের সারিগুলো দিয়ে পানির নালা বানিয়ে দিয়ে থাকে, যার কারণে গাছে সহজেই পানি দেওয়া যায়। এতে সময় ও পরিশ্রম দুটোই বেঁচে যায়। এই বাগানগুলোতে প্রতি একর জমিতে 40টি করে নারিকেলের চারা লাগানো হয়। আর চারা লাগানোর পর থেকে গাছে ফল দিতে সময় লাগে টানা 3 বছর। আর যখন গাছগুলোতে নারিকেল ধরে তখন 20 দিনে একবার অথবা 2 মাসে 3 বার করে নারিকেল সংগ্রহ করা হয়। গাছ থেকে নারিকেল সংগ্রহ করার আগে শ্রমিকেরা চেক করে নেয় কোনগুলো পাড়ার উপযুক্ত হয়েছে। যেগুলো পাড়ার উপযুক্ত সেগুলো বেছে পাড়া হয়। এর জন্য শ্রমিকেরা বড় বড় দণ্ড ব্যবহার করে নারিকেল পাড়ে, আর সরাসরি সেগুলো পাশে দিয়ে বয়ে যাওয়া পানির নালাতে ফেলে দেয়। এরপর সেই নারিকেলের গোছাগুলো একটার সাথে আরেকটা বেঁধে লম্বা সারি করা হয়, যাতে সেগুলোকে ভাসিয়ে নিয়ে যাওয়া যায়। নারিকেলগুলো ধারাবাহিকভাবে গাছে ধরে, যার কারণে পুরো বছরই নারিকেল সংগ্রহ করা হয়। এরপর নালা থেকে নারিকেলগুলো তুলে প্রক্রিয়াজাতের জন্য নিয়ে যাওয়া হয়। কিছু নারিকেল প্রক্রিয়াজাত করে প্যাকেট করে বিক্রি করা হয়, আর বাকি নারিকেলগুলো তেল তৈরির জন্য রাখা হয়। এরপর নারকেলগুলোকে খোসা ছাড়ানো মেশিন দিয়ে খোসা ছাড়িয়ে নেওয়া হয়। এই কাজগুলো করতে বাগানের মালিকের পরিবারের সকল সদস্য কাজ করে থাকে। নারিকেল গাছগুলো প্রথমে ফল দিতে কয়েক বছর সময় নেয়, কিন্তু এগুলো 60 থেকে 80 বছর পর্যন্ত বেঁচে থাকে। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল। খুব অল্প সময়ে কভার করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।